বর্ষার শুরুতেই বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু প্রৌঢ়ার। বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে এই মর্মান্তিক মৃত্যু দাবি গ্রামবাসীদের। বর্ষার শুরুতেই ছেঁড়া তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলেও এক প্রৌঢ়ার। পুলিশ জানিয়েছে মৃতার নাম রেবা মাঝি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা ব্লকের শাহাপুর মাঝিপাড়া এলাকায়। বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতেই ওই প্রৌঢ়ার মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের। আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে দাবি বিদ্যুৎ দপ্তরের। বর্ষার শুরুতেই প্রবল বৃষ্টিতে বানভাসী অবস্থা বাঁকুড়া জেলার। তার মাঝে বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক প্রৌঢ়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল। জানা গেছে এদিন সকালে স্থানীয় একটি পুকুর থেকে স্নান করে নিজের বাড়িতে ফিরছিলেন ওন্দা ব্লকের শাহাপুর গ্রামের বাসিন্দা রেবা মাঝি। গ্রামের রাস্তায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল, তার নজরে আসেনি রেবা মাঝির। ছেঁড়া সেই তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার কথা জানাজানি হতেই ওন্দা থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে মৃতদেহ উদ্ধার করে। স্থানীয়দের দাবি, এলাকার বিভিন্ন জায়গায় বিপজ্জনকভাবে হাই টেনশন বিদ্যুতের তার ঝুলে রয়েছে। এছাড়া দীর্ঘদিনের পুরনো তার বদলের বারংবার দাবিও জানিয়েছেন স্থানীয়রা, কিন্তু সে কথায় বিদ্যুৎ দপ্তর কান দেয়নি। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ দপ্তর গ্রামবাসীদের কথা মতো বিদ্যুতের তার বদল করলে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটত না। বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের দাবি, আগামীতে এমন দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। আপনারা দেখছেন BCN বাংলা, জনগণের পক্ষে বাংলা সংবাদ। সকালে পুকুর গেল, চান করে আসছিল, চান করে এদিকে বেরিয়েছে, এদিকে তার ডিঙেছে, ডিঙার পরে তার বেজে গেছে, ছাড়াবার জন্য করে ছাড়াতে পারেনি, ওইখানে মৃত্যু হয়ে গেছে। যে সময় ঘটনাটা ঘটেছে সে সময় তো আমিও ছিলাম না। এবারে স্থানীয় এখান থেকে যেটা শুনেছি, উনি পুকুরে স্নান করতে এসেছিলেন আর কি, ঠিক আছে। এবারে তার কেটে বলছিল, হয় বুঝতে পারেনি বা যেভাবে হোক আর কি পুকুর থেকে পেরিয়ে আসছিল, সে সময় ভিজে কাপড়ে হোক যেভাবে হোক তাকে লেগে যায়। বাকি ঘটনাটা একটা বাচ্চা ছেলে থেকে সেও ঠিকঠাক গিয়ে গুছিয়ে বলতে পারেনি। পরে এসে আমরা যেটা দেখি যে এখানে একদম স্পট হয়ে গেছে। হ্যাঁ, রেবা মাঝি, 57, 56, 55 হবে। কেন এই অব্যবস্থার ভিতরে রেখেছিলেন? অ্যাকচুয়ালি এই বিষয়টা তো ধরুন আমি আগে জানতাম না, কারণ আমি আগে এখানে ছিলাম না, ঠিক আছে। তো আমি যা আসে আমি রিসেন্টলি নিয়েছি আর কি, এই সপ্তাহে। তো আমি এই বিষয়টা জানতামও না। তো যাই হোক, ওনারা বললেন, আমি সেই হিসেবে উপর অফিসের সাথে কথাও বললাম যাতে এখানে ব্যবস্থা যাতে নেওয়া যায় ইমিডিয়েট, ঠিক আছে। কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তো তার ঝুলে রয়েছে, সেই তারগুলো কি গাছের ডাল? ওই আমাদের যে মোবাইল ভ্যানের স্টাফ যারা রয়েছেন ওনাদেরকে আমি বললাম যে সেই জায়গাগুলোতে পরিষ্কার করে দিয়ে যাতে ওগুলো ব্যবস্থা করে দেওয়া হয়, সেফটির ব্যবস্থা করা হয়, সেগুলো যেন করে দেওয়া হয়, আজকেই যেন ব্যবস্থা করা হয় সেটাই বলে দেওয়া হয়েছে ওনাদেরকে। প্রাকৃতিক দুর্যোগ তো আসবে যাবে, কিন্তু তার আগেও কেন আপনারা ব্যবস্থা রাখছেন না? তার ফলে তো নিরীহ গ্রাম মানুষ যে একজন মৃত্যু হলো, সেই মৃত্যুর দায় তাহলে কে নেবে? ঘটনাটা তো সত্যিই মর্মান্তিক। যাতে ভবিষ্যতে যাতে এই ধরনের বিষয় যাতে না আসে সেটার দিকেই আমরা এখন নজর দিচ্ছি। এখন ব্যবস্থা নিচ্ছি। এখন ওনাদের সঙ্গে কথা হয়েছে, ওনাদের যখন বর্তমান যেটা দাবি সেটা হচ্ছে গিয়ে যাতে গোটা লাইনটা কেবিল যাতে করে দেওয়া হয়, এবং সেটাও উপরের অফিসের সাথে আমরা কথা বলছি যাতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যাতে কেবিলটা যাতে করে দেওয়া যায়, এটা পুরো পোর্শনটা, ঠিক আছে। আমি হচ্ছে অভিজিৎ চ্যাটার্জি, আমি SAE পদে।